আমরা যে নবীর উম্মত হইলাম, এই নবী কোন নবী বলুন তো? শেষ নবী। তাইলে আমরা যে নবী পাইলাম, নবী হলো শেষ নবী। নবী পাইলাম শেষ, যে কিতাব পাইলাম এই কিতাবও কি শেষ। নবী পাইলাম শেষ, কিতাব পাইলাম শেষ, আমরা যে উম্মত আছি আমরাও কি শেষ। মাহফিলও 3 দিনের আজকে শেষ, রাত্র প্রায় শেষ, বক্তা হিসাবেও মনে আমি ওই শেষ, সবই শেষ। আসলে সব শেষ ভালো যার, সব ভালো তার। বলুন তো আমরা শেষ নবীর উম্মত হওয়াতে আমাদের কি লাভ হলো না লস হলো? আল্লাহু আকবার বলুন। আজকে যে মাহফিলে আপনারা বাড়ির থেকে রওনা হলেন, বাসা থেকে রওনা হলেন, মাহফিলে আসবেন, শেষ নবীর উম্মত হওয়াতে লাভ কতটুকু দেখেন। যখন মাহফিলের দিকে রওনা হলেন, উরকির চরের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে যাচ্ছেন, আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার এই বান্দাগুলো কই যাচ্ছে? আচ্ছা আল্লাহ কি দেখে না কই যাইতেছে? তারপরও জিগায় তারা কই যাচ্ছে? ফেরেশতারা বলেন তারা তো উরকির চরের 3 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী আপনার নবী স্মরণের মাহফিলে যাচ্ছে। আল্লাহ বলেন ফেরেশতারা শোনো, তারা যে সামনের দিকে পাওটা বাড়াইছে, পিছের পাওটা উঠাইবার আগে আগে আমি মাফ করে দিলাম। আচ্ছা আপনারা কি কেউ মাপ চাইছিলেন? এই শেষ নবীর উম্মতের এই প্রথম ভালোটা শুরু হলো। আমরা মাপ চাই নাই, আমিও চাই নাই, আপনারা কি কেউ চাইছেন? মাপ চাই নাই, ঘর থেকে খালি বাহির হইছে, সামনের পাও ফালাইয়া পিছের পা উঠাইবার আগে আল্লাহ বলেন আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। অথচ অন্যান্য নবী রাসূলের উম্মতের এমন কি কোন নবী রাসূলগণের জীবনী খুললেও পাবেন, যেমন হযরত আদম আলাইহিস সালামের জীবনীতে পাবেন, উনি একটা কথা অমান্যের কারণে 350 বছর কাঁদছে। কয়শো বছর? কোন কিতাব লেখে 360 বছর, 350ই ধরেন, কানতে কানতে চোখের পানিতে গালের গোশতগুলো পয়সা হাড্ডি বাহির হয়ে গেছে। তারপরেও কয় খোদা গো আমারে আর কত কান্দাইবা? আল্লাহ কয় আদম কানতে থাক। প্রশ্ন আসতে পারে হুজুর আদম নবীর মতো নবীরে কান্দায় আর আমরা ঘরতে বাহির হইলে মাফ? ওই যে আমরা সব ভালো শেষ ভালো যার, সব ভালো তার। যে নবীর উম্মত সামনের পাও ফালাইয়া পিছের পাও উঠাইবার আগে গুনাহ মাফ পায়, এই নবীর পক্ষে থাকতে কি আপনারা রাজি আছেন? বাবা গো, কে আপনারা এই নবীর পক্ষে 3 দিন এই সম্মিলনে 3 দিন এই ঈদে মিলাদুন নবীতে শেষবারের মতো আপনারা বসে আছেন? নিশ্চয়ই আপনাদের ভাগ্য ভালো, নিশ্চয়ই আপনারা নেককার মায়ের সন্তান, নিশ্চয়ই আপনাদের ভাগ্যে আমার নবীর সুপারিশ, আমার নবীর শাফায়াত নসিব হয়ে যাবে। আজকে যারা রবিউল আউয়ালে নবীর পক্ষে বসে আছেন, আল্লাহর কসম আপনাদের পক্ষে আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। তাই বলছিলাম আদম আলাইহিস সালামের জীবনী, উনি 350 বছর কান্দার পরও খোদা গো আমারে কি মাপ দিতে আপনার মন চায় না? প্রশ্ন আসতে পারে হুজুর এতদিন কেন ঘুরাইলো? কারণটা হলো আজকে আমরা যে নবীর উম্মত, ঘটনাটা কিন্তু এখানে, আমার সাবজেক্টের দিকে যাব ইনশাআল্লাহ। একদিন আমার আপনার নবী নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আদম নবীকে দেখাইতেছেন, ঝলমল ঝলমল করতেছে, কি সুন্দর। আদম নবী জিগায় প্রভু গো এটা কি, ব্যাপারটা কি? আল্লাহ কয় আদম কেমন লাগে? কোন দেখতে তো খুব সুন্দর লাগে। সুন্দর লাগে, এটা তোমার সন্তানদের মধ্যে আসবে। সুন্দর তো, তোমার সন্তানদের মধ্যে আসবে। তাই নাকি? তাহলে আমার একটু দিবেন, আমার একটু দিবেন। আদম নবী হাত বাড়াইলে আমার আপনার নবীজির নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন আমার আল্লাহ আদম নবীর পিঠে। আল্লাহ কই দিলাম তো আদম, কই দিলেন? পিঠে দিলেন। পিঠে দিলে কি আমি দেখি পিছে দিছেন? সামনে দেন না আমি দেখি মন ভরে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের নবীর নূরে মুহাম্মাদিকে আয়না দিলেন আদম নবীর কপালে। আচ্ছা বলুন তো, কপাল যদিও সামনে, নিজের কপাল কি নিজে দেখে? খোদা গো কই দিলেন? কই তুই সামনে চাইছো, আমি তো সামনেই দিলাম। কই আমি দেখি না তো। আল্লাহ কই দেখবি, দেখাবো, কিন্তু এই নবী ওই হলো আমার খেলার পুতুল। জোরে জোরে কান সুবহান। এই নবী যদি সৃষ্টি না হইতো, আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের সৃষ্টি কোনো দরকার ছিল না। আজকে সেই নবী আমাদের নবী বিদায়। আমাদের ভাগ্য কত ভালো, সামনের পাও ফালাইয়া পিছের পাও উঠাইবার আগে মাপ। এবার হযরত আদম আলাইহিস সালাম বলেন, খোদা গো এমন জায়গায় দিলেন আমি তো দেখি না। কো তুই দেখবার জায়গা তো চাইছস না, চাইলেই তো দেই। আমার দেখার জায়গায় দেন। তখন এই শাহাদাতি আঙ্গুলের উপরে দিলেন। এবার দেখতেছি কি সুন্দর। হাই হাই প্রভু গো, কি সুন্দর আমার সন্তানদের মধ্যে আসবে। শোনো আদম, যদিও তোমার সন্তানদের মধ্যে আসে, দামে কিন্তু তোমার চেয়ে বেশি। দামে কি তোমার চেয়ে বেশি। এমনি আদম আলাইহিস সালাম কয় কি আমার সন্তানদের মধ্যে আসবে, দামে আমার চেয়ে বেশি। এটা আবার কেমনে? ভিতরে কি একটু বাইজা গেল। আল্লাহ কয় আদম রে, আরে কার সাথে বাড়াবাড়ি করতেছস? কার সাথে? যারও সিলাই সব তোর কি ভালো লাগলো না? জিবরাইল, আদমের ভিতরে ভেজাল ঢুকছে, এটা তাড়াতাড়ি বাইর কর। জিবরাইল আলাইহিস সালাম ভিতরে হাত দিয়ে সব বাইর করতেছে। খোদা গো বাইর তো করলাম, কি করবো, এটা তো ভেজাল। এই কিছু ভেজাল কিন্তু এখনো আমাদের মধ্যে আছে কিনা কন্ত? একটু হইলেই আমি তো বড়, হইলে আবার বড় হইব কেমনে? এরকম একটা অহংকার, এরকম একটা তাকাব্বুরি ঢুকছে আমাদের মধ্যে। আল্লাহ কয় আদম চিনলি না? চিনামু একদিন। আল্লাহু আকবার কান্না। 350 বছর কাদার পরে আরাফাতের জমিনে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম এবং আদম আলাইহিস সালাম একত্রিত হয়ে দুইজনে কাঁদতে কাঁদতে দুইজন কয়, কি করলা? এই কেনই অপরাধ করলাম? এই যে কাঁদতেছি, কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকাই। দেখেন অনেক সময় বেশি দুঃখে মানুষ কাঁদতে থাকলে আকাশের দিকে তাকায়। এবার তাকাইতে তাকাইতে হঠাৎ দেখে আরশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, প্রভু গো এই নামটা কার? আল্লাহকে আমার বন্ধু। আপনার বন্ধু? হ্যাঁ। কোন কি? জারু সিলাই সব, জারু সিলাই সব। ও প্রভু, আপনার বন্ধু জারু সিলাই সব। তার উসিলাই যদি এত কিছু করতেন, তে এই নামের উসিলাই আমারেও মাফ করে দেন না। আল্লাহ কয় এইবার ঠিক আছে। আদম, ওই যে দামে বেশি হইব যার কথা কইছিলাম, ইনিই তো। অহন কি মনে হইলো? যার একটু মুস্কি মারছিলি, তার উসিলাতেই তোরে মাফ করাইলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একবার আদম নবী ওয়াজ করতেছেন। সাবজেক্ট ছিল, আমার সাবজেক্ট তো নূরে মুহাম্মাদি, নবীজির সৃষ্টির কারণ। আমি আসতেছি। আদম নবী ওয়াজ করে 120 জোড়া সন্তানের সামনে। 120 জোড়া, 120 জোড়া সন্তানের বাবা আসেনি আপনাদের উর্কির চর? থাকলে সরকারে খবর দিয়েন না, তাল ফুর্তি বাড়াইব। আদম আলাইহিস সালাম আলোচনা করতেছেন, সাবজেক্ট ছিল আখিরি নবী। আল্লাহু আকবার খান। 3.5 ঘন্টা ওয়াজ করলেন, সাবজেক্ট আখিরি নবী। তার মধ্য থেকে হযরত শীশ আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, আব্বা আদম দাঁড়ান। 3.5 ঘন্টা কবে নবী আসবে আলোচনা করলেন, কিন্তু আপনার কথা তো একবারও কইলেন না। তাইলে কি সে নবীর সামনে কি আপনার কোনো দাম নাই? আদম আলাইহিস সালাম হাসে আর কয়, বাবা শীশ, জানোস না তো কিছু, খামাহা করস ফিস ফিস। ওই নবীর সামনে আমি আদমের কোনো মূল্য, খবর তো রাখো না কি যে হইছে। শীশ, ওই নবীর সামনে আমার তো মূল্য নাই। এমন কি ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মতের মধ্যে যেই 5টা গুণ থাকবে, এই 5টা গুণ আমি আদম নবীর মধ্যেও নাই। শীষ নবী মাঝখান থেকে কি আশ্চর্য বলেন, উম্মতের মধ্যে যেই গুণ, এই গুণ আপনি নবীর মধ্যে নাই, এমন কি 5টা গুণ বলুন তো? এবার বলতেছেন আদম নবী ওয়াজ করেন, বাবা শীষ শোনো, ওই নবীর উম্মতের প্রথম নাম্বারে গুণ, যত গুনাই তারা করুক,
গুনাহ করতে করতে জমিনের উপরে আকাশের নিচে জায়গা নাই, এই পরিমাণ গুনাহ নিয়ে খালি যদি কয় খোদা গো আমারে মাফ করে দেন, কইতে দেরি হবে, এই নবীর উম্মতেরে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর আমি আদম নবীর 350 বছর ঘুরাইছি। ও বাবা, তাই নাকি? কহ 2 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যেখানে গুনাহ করে এখান থেকেই যদি মাপ চাই এখানেই মাপ, আর আমারে সারা পৃথিবী ঘুরাইছে, তাই নাকি? কহ 3 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন তারে বাড়ি থেকে বের করে দিবে না, আমাকে তোর মা হাওয়া সহ বেহেশতের থেকে বের করে দিছে। 4 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন তার পরনের কাপড় খুইলা তাকে উলঙ্গ করবে না, কিন্তু আমি এবং তোর মা হাওয়াকে কাপড় খুইলা আমরা দুজনকে উলঙ্গ করে ফেলাইছে। 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন তার কাছ থেকে বাচ্চার মারে দূরে সরাইবে না, কিন্তু আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই যে ফালাইছে রে, কই যাও পাই না। কোন কি বাবা? হ একটু বলকো আব্বা, তাহলে শুনলাম আপনাকে নাকি ফেরেশতারা সেজদা করছে, ওই নবীকে কি ফেরেশতারা সেজদা করবে? আদম নবী হাসে আর কয়, এই বেটা শীষ, খামাখা ফিস ফিস করস, কি জানোস? আসলে হাকিকতে সেজদা আমাকে করে নাই, যেদিন ফেরেশতারা আমাকে সেজদা করছিল ওই দিন ওই নবীর, আখিরি নবীর নূর মুবারক আমি আদমের কপালে ঝুলাইতো ছিল, দেখাইছে আমারে, আসলে সেজদা করছে আখিরি নবীর নূর মুবারককে। জোরে জোরে কন্না সুবহান। মাতবুনি কম করিস, আমি তো পাইতাম না, তোর আমল যদি হেই নবী পাস তাইলে হেই নবীর উম্মত হইস, নবতী সাইরা হেই নবীর উম্মত হইস। এই কথা কানে কানে আসতে আসতে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত আসলে ঈসা নবী কয় যে এই ধরা ধরছি হেই নবীর উম্মত না হইয়া ছাড়তেছি না। যাই হোক, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে, এখন আকাশে আছেন, এই দুনিয়াতে আসবেন নবী হইয়া না, আখিরি নবীর উম্মত হইয়া। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করে মঞ্জুর করাইলেন, আর যে আল্লাহ আমাদেরকে সরাসরি সেই নবীর উম্মত করে নবীর আগমনের চাঁদে ঈদে মিলাদুন নবীর পক্ষে কবুল করেছে, কি বলেন? এতে কি আপনারা খুশি না বেজার? তাই বলছিলাম, যার শেষ ভালো তার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা লানা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। আসো নবীর আশিকেরা, দেনা মুহাম্মাদ, আসো আসো নবীর আশিকেরা, আসো, নবীর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। মাদনা বিয়ানা বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, বলতেছিলাম তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেমেরা পরামর্শ দিল, আব্দুল মুত্তালিব ছোট্ট ছেলেরা যখন কিছু কয় না তারে দিয়াই কুরবানির কাজ কি করো, শেষ করো। রাত্রে চুপে চুপে সিদ্ধান্ত হলো সকালবেলা
কোরবানির কাজ শেষ করবে, কিন্তু আব্দুল্লাহর গলায় ছুরি দিবে, এই খবরটা সারা মক্কা নগরী পৌঁছাইল কে? আরো জোরে বলেন। কেন? আব্দুল্লাহর কপালে যে তার বন্ধু। আব্দুল্লাহর কপালে কার বন্ধু? আমাদের নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহ কয়, মক্কাবাসী রে, আব্দুল্লাহ যদি কুরবানি হয় তাহলে তো আমার প্রেমের খেলাই হলো না। খবর পৌঁছে দিলেন। আমার মন বলে আজকেও বুঝি এই এলাকার মানুষের কানে কানে সেই খবর আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। আর না হয়তো এই মাহফিলে আপনারা কিভাবে আসলেন? আপনাদের মতো মানুষ কি আরো আছে এলাকায়? কিন্তু তারা তো আসতে পারলো না। এই খেলায় কাকে কবুল করেছে আল্লাহ? আপনারা কেমন মায়ের সন্তান? খবর পৌঁছে গেছে। এদিকে নওফেল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন মক্কা নগরীতে, সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি নওফেল। কিন্তু তার সন্তানাদি বলতে একটা মাত্র মেয়ে ছিল, কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু সে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের একজন পণ্ডিত ছিলেন। প্রত্যেকদিন সকালবেলা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ে, আর কিতাবের মধ্যে যখন আখিরি নবীর ঘটনাটা আসে সে এটা খুব ভালো করে পড়ে। কিন্তু তার মেয়ে নাম হলো মরিয়ম। মরিয়ম পাশে বসে বসে বাবার মুখ থেকে ঘটনাটা শুনে, একজন আখিরি নবী আসবে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে, আছে কিনা খবর? নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। আব্দুল্লাহর কপালে নবীর নূর মুবারকের নিশানটা দেখা যাবে। এরকম নিদর্শন যখন তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে পড়ে, এই মরিয়ম বসে বসে শুনে। মরিয়ম শুনে আর এই আকৃতির লোকটা তালাশ করে, কিন্তু মরিয়ম দেখে এই যে আব্দুল্লাহ নামে একটা ছেলে ঘুরে, তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল কিতাব মতো নিশানাটা দেখা যায়। মরিয়ম টার্গেট করে রাখলেন, আসলে নবীর প্রেমে পৃথিবীতে সবচেয়ে আগে ব্যবসায়ী লাভবান হয়েছে মরিয়ম। পুরুষের আগে এই নবীর ভালোবাসার সন্ধান পেয়েছে মহিলারা। মরিয়ম দেখতেছে নিশানাটা তো এটাই। মরিয়ম জানি কিভাবে খবর পাইলেন যে সেই আব্দুল্লাহকে নাকি আজকে কুরবানি করবে। মরিয়ম তার বাবার সামনে যাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। বাবা, তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ে পড়ে যার খবর তুমি দিয়েছো, আমি মরিয়ম যা বসে বসে শুনেছি, ওই আকৃতি আব্দুল্লাহর কপালে পেয়েছি, নামেও মিলেছে। আজকে খবর পাইলাম 9 বৎসরের আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার পাশে কুরবানি করবে। বাবা গো, এই আব্দুল্লাহর কুরবানি কেন জানি আমার মন মানে না। আমার জীবন থাকতে আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। নওফেলের মেমোরিয়াম, তখন মহিলারা যুদ্ধে যাওয়া আইন ছিল, যেতে পারত। যুদ্ধের পোশাক পরে তরবারিটা হাতে লইয়া গুড়ার উপরে উঠে সমস্ত মক্কা নগর চক্কর লাগাইয়া বলতেছেন, রে মক্কার যুবতীরা, আয় আমার সঙ্গে আয়, তোরা আমার সাথে কে যাবি, আয়। আজকে এমন এক ঘটনা ঘটতেছে রে, তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে যে একটা খবর পেয়েছি, আখিরি নবী আসবে, নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, কপালের মধ্যে চিহ্ন আছে রে। এই তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের অনুযায়ী আমি সন্ধান পেয়েছি আখিরি নবীর বাবা হবে সেই আব্দুল্লাহ। আজকে তাকে কতল করা হবে, আয় আখিরি নবীর পক্ষে তোরা কে কে আসবে। কাবা ঘেরাও করেছে। আব্দুল মুত্তালিব তৈয়ার হলেন, কুরবানি করবেন, কিন্তু নবীর বাবা কিছু কয় না। 9 বছর বয়স, কইব কি, বলবে কি, দাঁড়িয়ে আছে। উনি রশি ছুরি বাহির করলেন, কুরবানি করবেন। নওফেলের মেমোরিয়াম তরবারিটা লইয়া আব্দুল মুত্তালিবের মাথার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, আব্দুল মুত্তালিব, আমি নওফেলের মেমোরিয়াম বলছি, আব্দুল্লাহর গলায় যদি ছুরি চালানো হয়, এই মক্কা নগর লাল হয়ে যাবে।
চারিদিকে তাকাইয়া দেখো আমার মতো 200 যুবতী মহিলা তরবারি লইয়া দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়ার চেষ্টা করো না, মক্কা নগর লালে লাল হয়ে যাবে। আল্লাহু আকবার। বলতেছিলাম নওফেলের মেয়ে মরিয়ম 200 তরবারি যুবতী মহিলা লইয়া যখন নিষেধ দিলেন, আব্দুল মুত্তালিব দাঁড়াইয়া গেছে। বলুন আসলে এই নবীর পক্ষে মহিলাদেরকে কবুল করেছে কে? আচ্ছা সকলকে কি কবুল করেছে? কাজী কাকে আল্লাহ কবুল করেছে আজকে বাজেট নিজেরাই টের পাবে। আব্দুল মুত্তালিব বলেন হাই কি বিপদ, তাহলে কি করতে হবে? এমন সময় দেখা যায় আপনাদের চামড়া ব্যবসায়ীর মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে গো তরবারি লইয়া মক্কার নগরী ঘেরাও করে ফেলেছে। খানায় কাবার চারিপাশে ও ব্যবসায়ী ভাইরা, কারা তোমরা মাহফিলের আয়োজন করেছো? হিসাব করে দেখো তোমাদের কোত্থেকে কবুল হয়েছে। সকল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে তরবারি লইয়া খানায় কাবার চারিপাশে ঘেরাও। আব্দুল মুত্তালিব, আমরা মক্কা নগরীর ব্যবসায়ী, আজকে যদি আব্দুল্লাহর গলায় ছুরি দাও দোকান বন্ধ করে চলে আসছি, আমাদের জীবন থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ হলো আমাদের মক্কা নগরীর সম্পদ। হে আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ব্যবসায় যাই, জীবনে কোনোদিন ব্যবসায় লস হয় না। কে করবা গো আমার নবীর ভালোবাসার ব্যবসায়ী কে হইবা? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর প্রেমে দরিয়ায় দিল সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আচ্ছা বলুন তো হানজালা, হযরত হানজালা যেই ব্যবসা করলো, এই ব্যবসা কি কেউ করতে পারছে? জীবন দিল কার প্রেমে? আরে এই ব্যবসায়ী হন না, এই ব্যবসায়ী হন। জীবন দিল কার প্রেমে? গোসলের ব্যবস্থা কই হইল? আকাশে। কোথায়? গোসল দিতেছে কে? কর্ণফুলী নদীর পানি দিয়া? তাইলে বলুন তো হানজালার ব্যবসা লাভ হলো নাকি লস হলো? আরে এই জাতীয় ব্যবসায়ী হন না। পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যার গোসল আকাশে হয়েছে রহমতের পানি দ্বারা। একটাই ব্যক্তি যিনি নাপাক শরীরে নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে আল্লাহ তার গোসলের ব্যবস্থা রহমতের ফেরেশতা দিয়ে, রহমতের পানি দিয়ে আরশের মধ্যে করেছে। এই ব্যবসায়ী হন। কিভাবে হবেন এটাই তো আলোচনায় যাচ্ছি। কি বলেন? ভাবে বোঝা যায় আলোচনা আজকে লম্বা হবে। আপনারা কি নবীর প্রেমে লম্বা সময় দিতে রাজি আছে? নবীর প্রেমে সময় দেবেন না? সময় কার জন্য দেবেন? যার জন্য আমার আল্লাহ সব সৃষ্টি করেছে। এ নবীর পক্ষে একটু সময় দিলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে আসুন আগে বাড়ি। আমি আলোচনা করতেছিলাম, আলোচনা লম্বাই হবে আজকে। আকাশের অবস্থা যখন ভালো আছে, কালকে বৃষ্টি হোক, কি কান? আজকে না, কালকে কি হোক, কি হোক? কালকে বৃষ্টি দিতে পারবেন আল্লাহ? আমরা বলবো দিতে হবে, যে আমাদের দরকার তো।
বৃষ্টির মালিক কে? নবীর দাদা যদি নবীরে দেখাইলে বৃষ্টি দিতারে। ব্যবসায়ীরা বলতেছেন আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ তো আমাদের মক্কা নগরীর সম্পদ, আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায়ী গেলে কোন লস কয় না? বাঙালি কি হয়? হয় কেন? আব্দুল্লাহর চেহারায় পেশানিতে আছে কে? আমার আপনার নবী নূর মুবারক সাল্লাল্লাহু আলাইহি। এই নবীরে দেখলে বরকত হবে না কেন? আল্লাহ নবীর এক আদরের সাহাবীর জীবনীতে পাই, সাহাবীর নাম হলো সাফিনা। কাফেররা নবীর সাহাবীকে বন্দী করে ফেলেছে, ধরে নিয়ে গেছে, নিয়ে রডের পিঞ্জুরার ভিতরে বন্দী করে রাখছে। এদিক দিয়ে নবীর পক্ষের সৈনিকেরা যুদ্ধ করতে করতে প্রায় ওই সাহাবীর কাছাকাছি একটা গ্রাম বাকি, পরদিন ওই গ্রামে পৌঁছে যাবে, তাকে উদ্ধার করে নিয়ে আসবে। সকল কাফেররা চিন্তা করলেন রাত্রে যুদ্ধ শেষ করে তারা আসার আগেই সাফিনাকে আমরা জব করে ফেলবো। সকালবেলা সাফিনাকে জব করবে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু রাত্র 12টা-1টার দিকে সাফিনা যে রডের ঘেরাওয়ের মধ্যে ছিল, দরজাটার মধ্যে তালা লাগানো, তো তালা ধরে ধরে কান দেয়ার ডাকে, তালা রে, আমি যেই নবীর উম্মত আমারে চিনস, সেই নবী না হইলে তুই তালা হইতি না। হেই রড, আমাকে বন্দী করে রাখছস, আমি আখেরি নবীর উম্মত, যেই নবী না হইলে তুই রড হইতি না। এখন কি আমার নবীর ভালোবাসায় আমাকে ছাড়বি না বন্দী থাকবি? তালাই ধরে এইভাবে টান দিলে সঙ্গে সঙ্গে তালা খুলে গেছে, রড একের পর এক জমিনে পড়ে গেছে। জোরে জোরে কাঁদছো ভাই। সেই নবীর নিদর্শন দেখলে ব্যবসায়ী লাভ হবে না লস হবে? যে নবীর দোহাই দিলে তালা খুলে যায়, রড জমিনে পড়ে যায়। সাফিনা তো ছুটে গেল, আস্তে আস্তে যাইতেছে, রাত্রের বেলা তো তারা তো ঘুমাই নিচ্ছে। সকালে সাফিনাকে কুরবানি করবে, জব করে দিবে, সকালবেলা জব করবে, রাত্রে যে কারবার হইলেও তারা তো জানে না। যাইতেছে গা, যাইতে 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 কিছু দূর গেলে রাত্রের বেলা চোর জংলা, ভাগ বা লোকের ভয়, হঠাৎ দেখে এক ভাগ মিটি মিটি চাননি, ভাগ পজিশন নিছে সাফিনাকে ধরবে। এমনি ডাক দিলেন, ভাগ আমারে খাইস না, আমি নবীর সাহাবী। আচ্ছা, এই খবর বাঘের কানে গেলে বাঘে কি আর খাইতে পারে? বাঘ মাখলুকের সাথে বাহাদুরি করতে পারে, নবীর উম্মতের সাথে বাহাদুরি কিন্তু নবীর উম্মত হন না। এই ব্যবসায়ী পুঁজি খাটান, সম্পর্ক করুন, এই ব্যবসায়ী হন। সাবিনা বলেন, এই ডাক দিলে বাঘ দেখি আর এই মেজাজ নাই, মনটা নরম হয়ে গেল। সাথে সাথে বাঘটা কাছে আসতেছে, আয়সা বলতেছে, সাবিনা তুমি নবীর সাহাবী, তোমারে আমি খাবো না, কারণ সামনে যদি তোমার আরো বিপদ হয়, আমি তোমার বিপদ উদ্ধারের জন্য নবীর সাহাবী হিসাবে তোমারে আমার পিঠের মধ্যে বসাইতে চাই। তুমি আমার পিঠের উপরে বসো, আমি তোমাকে এই জায়গাটা পার করে দেই। কই বাগে পেটে নিত, এখন পিঠে লয়, কার উম্মত হিসাবে? আচ্ছা, এই নবী পাইলে লাভ হবে না লস হবে? যত ব্যবসায়ী করেন নবীরে সাইরা ব্যবসা করেন না, নবী সহ ব্যবসায় ঢুকেন। এই ব্যবসা আমার আল্লাহ শিখাইছে নবী সহ। কি বলেন, ঠিক কিনা? ইবাদত করতে গেলে নবী ছাড়া কোনো ইবাদত হবে? হবে হবে? আল্লাহু আকবার। আযান দিতে গেলে নবী আছে কিনা? আকামত দিতে গেলে, নামাজ পড়তে গেলে, যত ইবাদতে যাবেন সব জায়গায় নবী আছে। এই ব্যবসায়ী তো আল্লাহ শিখাইতেছে, আর এই ব্যবসায়ীরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আল্লাহ বলেন, ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, ইসলাম আমার মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। আমার নবী বলেন, আমার মনোনীত জামাত হলো সুন্নি জামাত। সুন্নি জামাত ব্যতীত কোন লোক বেহেশতে যাইতে